আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। খুবই উদ্বেগের সাথে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অসাধু চক্র মানে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন টাইপের নথি তৈরি করে দিতেছে। এই বিষয়টা খুবই উদ্বেগের। এদের কারো কাগজ হবে না ইপুন্ত। যারা অন্য অন্য দেশ থেকে আসছেন অথবা আসতেছেন, আপনাদের কারো কাগজ হবে না এই নতুন নিয়মে। আর একবার যদি জাল ত্রুটি জালিয়াতি ধরা পড়ে, জীবন এখানে কাগজ হবে না। মানি জীবনেও কাগজ হবে না, কাগজ হবে না, অথবা ওই ত্রুটির কারণে থাবা ধরে পাঠা দিতে পারে দেশে। তো সেই ক্ষেত্রে শুনলাম যে ঘরের কাগজ নাকি জাল যে করতেছে, তারপর আরো কি কি জানি নথিপত্র জাল করতেছে। মানে খুবই সতর্ক অবস্থায় থাকতে হবে। কাউকে এগুলা করতে দেওয়া যাবে না, এবং কি কেউ করতে পারবেন না। কেননা এক দুজনে নিয়ে পুরা দেশিদের উপরে প্রভাব পড়বে। যদি একটা ডিটেক্ট ধরতে পারে, একটা জিনিস যদি পেপার আইসা পড়ে, তাহলে কিন্তু আমাদের দেশিদের উপযুক্ত প্রুফ চাইব। উপযুক্ত প্রুফ দাখিল না করতে পারে, তারা সন্দেহ করবে আর কি। আমরা তো এমনি সন্দেহের সামনে, এমনি সন্দেহের ভেতরে আছি পাসপোর্ট নিয়ে। পাসপোর্টের বিষয়ে তো অলরেডি পেপার এসে পড়ছে। এটা তো যারা কাগজ দেখবে তারা তো জানে এই বিষয়, তারা তো এই বিষয়ে অবগত। তো ভবিষ্যতে যখন কাগজ দেখে দেখবো পাসপোর্ট নতুন, আগে ছিলেন কোথায়, কেমনি কি, কবে আইছেন, কেমনি কি, বিস্তারিত অনেক নথি চাইবো আর কি। তার জন্য সবাইকে বলবো, যারা এই বৃহৎ কাগজ জমা দিবেন, বৃহৎ বলতেছে এটারে স্প্যানিশে না বললা, যে বৃহৎ কাগজ জমা দিবেন, তারা যত প্রকার প্রুফ আছে সমস্ত প্রুফ সুন্দরভাবে রেডি রাখেন। অনেক প্রুফ চাইবে, অনেকবার চিঠিও আসতে পারে রেখে দিতে করে, অনেক প্রুফ চাইবে। হ্যাঁ, এর পাশাপাশি যারা পাসপোর্ট নতুন করছেন, তারা তো প্রুফ যথেষ্ট প্রুফ থাকতে হবে তাদের। হুম, আশা করি বুঝতে পারছেন, ভয়ের কিছু নাই। এখন আসি, যারা ঘরের কাগজ অথবা অন্য অন্য পুরো জালিয়াতি এই করার সংবাদ একটু আগে পাইলাম, যে একটা পেজ কি জানি নাম, আমারও ট্যাগ দিছে, হ্যাঁ ট্যাগ দিছে, দেখলাম ওইটা। তারা জাল করতেছে আর কি। কোনো প্রকার প্রুফ, অনুরোধ, দুই একজনের নিগা বাকিদের জীবন নষ্ট করবেন না। দুই একজনের নিগা বাকিদের জীবন নষ্ট করবেন না। আর যারা এই মাধ্যমে এই প্রুফগুলো তৈরি করতেছেন, তাদের কাগজ হবে না, তাদের কাগজ হবে না। তার জন্য কেউ পয়সাতে এগুলা করতে যাবেন না, একটু বিরত থাকেন। যারা এখানে এতদিন পর্যন্ত ভুগলো, আপনারা ঠাস করে আইসা হেদের ভাগ্যর ভেতরে একটা পার দিবেন, ইনসাপোর্টেবল। এইগুলা গ্রহণ করা যাবে না। সতর্ক এখনই হইতে হবে, কোনো প্রকার জাল জালিয়াতি করা যাবে না, অনুরোধ। অনেক ধন্যবাদ।